হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইট অ্যানাদার ভিডিও। আজকে হচ্ছে যে 2রা ফেব্রুয়ারি সোমবার। আজকে হচ্ছে সরস্বতী পুজো। তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। অ্যাকচুয়ালি এবার হচ্ছে সরস্বতী পুজো 2টো দিন পড়েছে, রবিবার আর সোমবার। তো বেশিরভাগ পুজো রবিবার হয়ে গেছে। তারপর আমাদের এখানে ক্লাবের পুজোটা আজকে মানে সোমবার দিন হবে। তো তার জন্য হব রেডি। সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি। 2-3 দিন ভীষণ রকম কুয়াশা মেঘাচ্ছন্ন হয়েছিল, কিন্তু আজ সকাল থেকে পুরো রোদ ঝলমলে আকাশ। তো স্নান করতে সেরকম একটা প্রবলেম হয় না। নইলে ছোটোবেলাতে যখন মানে সেই স্নান করতাম, স্নান করতে চাইতাম না, গরম জল করে দিত তাও স্নান করতাম না, শীতে কাঁপতে কাঁপতে রেডি হয়ে অঞ্জলি দিতে যেতে হতো। কিন্তু এখন তো যা ওয়েদার, মানে কিছু বলার নেই। তো এখন যেরকম বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেরকম প্রত্যেকটা আমাদের পুজোতে বৃষ্টি যতক্ষণ না হয় ততক্ষণ মানে শান্তি হয় না। তো 2 দিন আগে হালকা হালকা গুঁড়ি বৃষ্টিও হচ্ছিল, আজকে ফাইনালি রোদ বেরিয়েছে। বাইরে এত ভীষণ জোরে মিউজিক চলছে পুজোর জন্য, তো তার জন্য আমি কথা বলতেই পারছিলাম না, রুমে চলে এসেছি। অনি এখনো ঘুমোচ্ছে, তো অনি ঘুমোচ্ছে, এইটাই টাইম রেডি হয়ে যাব। আমি একটুখানি জলদি উঠেছি, তো স্নান ধান সেরে নিয়েছি। তো এই টাইমটা অনেক ঘুমানোরই টাইম, তো ঘুমোচ্ছে ও। আমি রেডি হয়ে যাই, তারপর ওকেও রেডি করব। ওর যেহেতু এটা প্রথম পুজো, তো ওকে নিয়ে যাব। সেরকম বিশেষ দূরে যাব না, ওকে নিয়ে বেশি দূরে যাওয়া সম্ভব না। ওই সামনেই যেখানে পুজো হচ্ছে, ভাইদের ক্লাবের পুজো, ওখানটাতেই যাব। আর তারপর চলে আসবো। কাল যেহেতু আমিষ খেয়ে নিয়েছি, তো অঞ্জলি দেব না, শুধুমাত্র যাব, দর্শন করব, প্রণাম করব। আর অনেক দিন পর সুযোগ পেয়েছি, তো একটুখানি সাজুগুজু করব সুন্দর করে। সো এখন হবো রেডি। তার আগে পরবো আলতা। আমি অনেক দিন আলতা পরা হয়নি, কাকিমা খুব জোর করছে। তো আলতা নিয়ে বাইরে বসেও রয়েছে, তো তার জন্য পরবো আলতা। আলতা পরেছে অনেকে হচ্ছে যে যদি উঠে যায় রেডি করব, তারপরে হচ্ছে আমিও রেডি হবো। আর যদি ওই দেখো না, ভুল হয়ে যাচ্ছে, কালিমা হয়ে গেছে, জিপটি বের করে একাকার কাণ্ড হয়ে। আমরা কি ওই মানে বাইরে করে কি একদম করব এটা প্রফেশনাল আর্টিস্ট আলতা পরাচ্ছে এখন আমাদের। মশারি দিয়ে গিয়েছিলাম, এসে দেখি মশারি তো ধরে ফেলেছে। মশারিকে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। দাও 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 বেটু দাও, ছাড়ো ছাড়ো ছাড়ো। বাবা জোরে আটকে রেখেছে। এই যে এই কুচ, আরে চোখে লেগে যাবে, দাও। সব ফাইনালি রেডি হয়ে গিয়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। পুষ্পাঞ্জলি তো আমি দেবো না, কারণ দেরি হয়ে গেছে, পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেছে অলরেডি। কাকিমা হচ্ছে যে রেডি হয়ে অনেকে নিয়ে চলে গিয়েছে মন্দিরের ওখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আমি রেডি, বোন এখনো রেডি হয়নি। তবে ও কলেজে যাবে, কলেজের ওখানে এখনো পুষ্পাঞ্জলি ওর হচ্ছে, ওর ফ্রেন্ডরাও সব আসছে। আমি যেহেতু রেডি হচ্ছিলাম, ও চান্স পায়নি ওখানে রেডি হওয়ার জন্য, তো আমি এখন রেডি হয়ে গেছি। আর ফাইনালি অনেক দিন পর, ডেলিভারির 3.5 মাস 4 মাস পর আমি ফাইনালি বোরিং নাইটি ফেলে, কুর্তি, ওই একঘেয়েমি, চুলের চিরুনি নেই, কিছু নেই, ওইসব ছেড়ে আজকে পুরো সুযোগ পেয়েছি। খুব সুন্দরভাবে সেরেছি, মেকআপ করেছি ভরপুর, সুন্দর একটা শাড়ি পরেছি। আর হ্যাঁ, এখানে যেহেতু রয়েছে মানে বাবার বাড়িতে রয়েছে, আমার কাছে সেরকম কোনো জিনিসপত্র ছিল না, শাড়ি, ভালো জুয়েলারি। তো কাকিমা বোনই আমার ভরসা ছিল, কিন্তু ওদের থেকে নিইনি। সমস্ত যেগুলো পরেছি, এই শাড়ি জুয়েলারি সমস্ত কিছুটাই অন্যের নেয়া। মানে সরস্বতী পূজা যেভাবে চাঁদা তুলে সবাই করছে, আমি সেরকম প্রত্যেকের কাছ থেকে একটা একটা জিনিস কালেক্ট করে পুরো লুকসটা হচ্ছে যে ক্রিয়েট করে নিয়েছি। সমস্ত কিছুটাই পলির থেকে, মানে আমার ভাইয়ের বউর থেকে নিয়েছি। তো ওরই হচ্ছে যেটা শাড়ি, এটা হচ্ছে একটা অর্গানজার শাড়ি, ভীষণই লাইট ওয়েট, খুব সুন্দর বেশ শাড়িটা রয়েছে। আর তার সঙ্গে ওরই এইসব পার্লের জুয়েলারি করেছি, আর এক খোপা করেছি, ওতে দিয়েছি গাঁদা ফুল। তো পুরোপুরি রেডি, এখন যাব মন্দিরের ওখানে। অলরেডি অঞ্জলি হয়ে গেছে, শুধুমাত্র ওই ঘুরতেই যাব। তবে বাইরে কোথাও যাচ্ছি না, আমাদের বাড়ির সামনে এখানে ভাইদের ক্লাবের পুজো হচ্ছে, ওখানেই যাচ্ছি। এখনো রেডি হচ্ছে, দেখি। এই এলো কেসি মার্কা, তুই চুল শুকনো করবি কখন? আমি তো দেখ, আমি তো বাইরে গেছিলাম, তুই বল কালকে আমি কি করি। আমার কিছু বলার নেই। সেই যে শাড়ি, তার ভাইরাল শাড়ি পরেছে, কিন্তু কোনো মেকআপ পত্র এখনো হয়নি। বাই, আমি যাচ্ছি কাকিমাদের কাছে। হ্যাঁ, আমার বোনের রিয়াকশন, আমাকে বলছে গো টু হেল। যাই। কাকিমা তো সুন্দর করে রেডি হয়ে গিয়েছিল, আর অনেকেও রেডি করে নিয়ে আমাদের আগেই চলে গিয়েছিল মণ্ডপে। এখানে আমাদের স্কুলে কিন্তু অঞ্জলি হচ্ছিল, সেখানে পৌঁছতে কাকিমার লেট হয়ে গিয়েছিল, তাই আমরা চলে এসেছিলাম সরাসরি ক্লাবের পুজোতে।
আর হচ্ছে যে অনি এত ভীষণ মানে বাইরে গিয়ে খুশি হয়েছে যে কি বলবো। আমরা তো প্রায় সমস্ত টাইমটাই একটা রুমের মধ্যে থাকি, তাই বাইরে গিয়ে চারপাশের পরিবেশ দেখে একেবারে এক নাগাড়ি চারপাশে তাকিয়েই ছিল। সবাই যে ওর সাথে কথা বলছিল কি ভীষণ খিলখিলিয়ে হাসছিল, তো সবার সাথে বেশ গল্প করছিল। তো আমিও তারপর পৌঁছালাম। এদিকে এখনো কিন্তু পুজো হতে বাকি ছিল। আমি যখন পৌঁছেছিলাম তখন সেই পুজো শেষ হয়ে সবে সেই আরতিটা শুরু হয়েছে, এরপরই হবে অঞ্জলি। তো কাকিমা তো অঞ্জলি দেবে, তাই অপেক্ষা করছিলাম। চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতী নমো নমো। অঞ্জলি শেষ হয়ে গিয়েছে। তারপরে এখানে অনেকক্ষণ যেহেতু হয়ে গিয়েছে, প্রায় ঘন্টা দুয়েক মতো, অনেক খাওয়ার টাইম হয়ে গিয়েছিল। তাই এবারে অনেককে নিয়ে আমি বাড়ি ফিরছিলাম। কাকিমা পরে এসে প্রণাম সারবে, তারপর আমাদের জন্য প্রসাদও নিয়ে আসবে। তার জন্য আমি আর অনি চললাম বাড়ির দিকে। আমরা যেহেতু বাড়ির মধ্যেই থাকি, তেমন আমাদের পাড়ার মধ্যে বেরোনো হয় না। তাই আজ যেহেতু বেরিয়েছিলাম, সবাই আমার ছেলেকে একটুখানি দেখতে চেয়েছিল, কোলে নিতেও চেয়েছিল। আর অনির কথা তো বলারই নেই। অনি কি যে ভীষণ খুশি। বাইরের পরিবেশে গিয়েছে, নতুন নতুন লোককে দেখছে, তো সবার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে রয়েছে। আর যে যত ভীষণ কথা বলছে তাদেরকে দেখি কি খিলখিলিয়ে হাসা শুরু করেছে। তো ও যে আমার ছেলেকে কোলে নিয়েছে, সোমা, ও আমার পাশের বাড়ির, তো ওর সাথে সাথে ওর ঠাম্মা, তারপরে আরও পাশের বাড়ির একজন কাকিমা, সেও আমার ছেলেকে দেখার জন্য চলে এসেছিল। তারপরে আবার পরে এপাশ থেকে আরেকজন ঠাম্মা, সেও এসে যোগ দিল যে কেমন হয়েছে আমার ছেলেকে দেখতে। তারপরে আমার অনির মাথায় যেহেতু একটুখানি কম চুল হয়েছে, তো সবাই বলছে যে অনির মাথায় চুল নেই কেন, ও কি টাকলু হবে, এই নিয়ে ভীষণ হাসাহাসি গল্প হচ্ছিল। অনেক দিন পর যেহেতু বেরিয়েছি, তো আমিও একটুখানি দাঁড়িয়ে সবার সাথে গল্প করে তারপরেই একেবারে বাড়ি ফিরলাম। সরস্বতী পুজোর সকালের পর্ব শেষ। যত পিকচার তোলা ছিল সবকিছু হয়ে গেছে। এখন চলে এসেছি মেকআপ তোলা। সুন্দর করে তো সেজে নিয়েছিলাম, আর এইবারে এই মেকআপ রিমুভ করাটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট ব্যাপার। এদিকে রয়েছিলাম এখানে, মানে বাবার বাড়িতে। এখানে আমার মেকআপ রিমুভের কিছু জিনিসপত্র নেই, আর বোনেরও মেকআপ রিমুভার কিছু নেই। তো সর্বশেষ দুটো জিনিস এখন হাতে পেয়েছি। এক হচ্ছে নারকেল তেল, আর হচ্ছে যে এটা হচ্ছে যে অনির ওয়াইপস। এই দুটো দিয়ে আমাকে এখন কাজ চালাতে হবে। ভীষণ বাজে লাগবে এখন যখন পুরো এভাবে তেলটা পুরো মুখের মধ্যে। এইবার হচ্ছে অরিজিনাল ফেস বেরিয়ে আসবে। যত কুইন্টাল কুইন্টাল মেকআপ মেখেছিলাম রিমুভ করলে এবার পুরো মুখটা দেখা যাবে। আর আমার এই অবস্থা দেখে অনেক ভীষণ চেঁচামেচি করে। কি হয়েছে নেবো, আমি মুখটা পরিষ্কার করে নি। এদিকে অনেক পুরো অস্থির হচ্ছে, আর শুয়ে থাকবে না, অনেকক্ষণ শুয়েছিল তো। বসেছি, ভাত হয়েছে, বাঁধাকপি ভাজা, মূলো ভাজা, বড়ি ভাজা, আর পাবদা মাছ করেছে কাকিমা আজকে রান্না বান্না দুপুরে। তো অনেক ঘুমিয়ে পড়েছে ভীষণ রকম ভাবে, কান্নাকাটি করতে শুরু করে দিয়েছিল। ওই আমি খেতে গিয়েছিলাম ওইটুকু সময়টাতে। আজ হচ্ছে আমাদের খেতে অনেকটাখানি দেরি হয়ে গিয়েছে, 2টো বেজে গিয়েছে। আসলে ছোটিদের ক্লাবে আমাদের নেমন্তন্ন ছিল ভোগের প্রসাদ খাওয়ার জন্য, ওখানে যেতাম। তো সেরকমই রেডি হয়েছিলাম, ভাবলাম যে অনেক ঘুমোচ্ছে তো চলেই যাব। তো কিছুক্ষণ বসেছিলাম, সুজন বলল আমাকে যে নিয়ে যাবে। 5 মিনিটে বন্ধুদের সঙ্গে যাচ্ছি আসছি বলে গেল, দিয়ে যা গিয়েছে আর আসেনি এখনো পর্যন্ত। 2 ঘন্টা হয়ে গেছে, মানে ডুব দিয়ে দিয়েছে যাকে বলে। তো অনেক ঘুমাচ্ছিল, দেখতে দেখতে রুম করতে 2টো বেজে গেছিলো। তো সবে খেতে গিয়েছিলাম, তারই মধ্যে অনেক উঠে গিয়েছিল, উঠে ভীষণ কান্নাকাটি করতে লেগে গিয়েছিল। তোকে খাইয়ে দিতে আবার ঘুমিয়ে গেছে, এই যে এভাবে নিশুড়ে ঘুমোচ্ছে। আসলে আজকে অনেকটাখানি সময় একটুখানি বাইরে বাইরে ঘুরেছে, তো তাই ঘুমোচ্ছে।
ঘুমিয়ে পড়েছে, কিন্তু এটা একটা সমস্যা যে সেই সকালবেলা মোটা যে একটা গেঞ্জি টাইপ জামা পরেছিল ওটা পরেই ঘুমিয়ে পড়েছে। আর আজকে এত ভীষণ গরম একটা ভাব রয়েছে, আর ওর এমনি একটুখানি ঠান্ডা লাগার প্রবলেম রয়েছে, আর ওকে খাওয়াচ্ছিলাম না, ঘেমে ঘেমে যাচ্ছিল। তো এখন ও ঘুমিয়ে পড়েছে, এটা আস্তে আস্তে আমাকে চেঞ্জ করে ওকে শু করাতে হবে। এটা না করতে গিয়ে আবার উঠে যায়, তারপরে আবার পুরো রুম অগোছালো হয়ে রয়েছে, সমস্ত জিনিসপত্র জামা কাপড় মেকআপের জিনিসও পড়ে রয়েছে, ওগুলো একটুখানি আমাকে ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে। পুজোর শেষ পর্ব, মেকআপ পত্র হয়ে গিয়েছে, আর মেকআপ করার পর এই হচ্ছে রুমের অবস্থা, যেটা এখন ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে। এদিকে অনিও ঘুম থেকে উঠে পড়েছে। এই সমস্ত জিনিসগুলোকে এখন এই বক্সের মধ্যে রাখলাম, মানে এই কাগজের একটা ডিব্বা পেয়েছি, ওর মধ্যে রেখে দিলাম। বক্সে ভালো করে নেব না, কারণ একটু পরে সন্ধ্যাবেলার দিকে আবার এই সমস্ত জিনিসগুলো লাগবে। যেহেতু ডান্স প্রোগ্রাম আছে ওর জন্য মেকআপ করবে তো বোন আর সুমি, তো তার জন্য এগুলোকে এখানেই রাখলাম। ভেবেছিলাম একটুখানি ঘুমোবো, কিন্তু তার আর উপায় নেই, কারণ সুমি চলে এসেছে। ও বলছে যে একটুখানি ডান্স প্র্যাকটিস করে দিতে। আমি তো নাচের মানে পর্যন্ত জানি না, কিন্তু যে ডান্সটা প্র্যাকটিস ও করেছে সেটা ওই ইউটিউবে আমাদের যেহেতু ভরসা, ওখান থেকে দেখেই করেছে। তো আমি স্টেপগুলো একটুখানি ওকে দেখিয়ে দেবো। এখন আর ঘুম হবে না, কারণ তারপর আবার ওকে রেডিও করাতে হবে, কারণ রেডি করানোর দায়িত্বটা আমাকেই দিয়েছে। বোন এখনো কলেজ থেকে এসে পৌঁছয়নি। বোন যদি চলে আসতো তাহলে ওকে ডান্সটাও প্র্যাকটিস করিয়ে দিত। তো এখন কি ওকে একটুখানি প্র্যাকটিস করাবো। চলে আসো, কাছে আসো। তো সরস্বতী পুজোতে এখন হচ্ছে যে আমাদের সুমি করবে ডান্স পারফরম্যান্স, তার জন্য আমরা হচ্ছি রেডি। আমরা না, মানে সুমিকে করা হচ্ছে রেডি। পুরোটা হয়ে গেছে, শুধু মেকআপটাই বাকি রয়েছে। ঠিক আছে, একেবারে খুব সুন্দর হাইলাইটার দিয়ে মেকআপ করা হচ্ছে সুমির। বন্ধ কর। সুমিকে রেডি করে দিয়েছিলাম, তারপরে চেঞ্জ করে একটা চাদর গায়ে দিয়েছিলাম, আর হ্যাঁ অনিকে কিন্তু কাকিমার কাছে রেখে গিয়েছিলাম। তারপরে চলে গিয়েছিলাম মন্দির চত্বরে, ওখানে আজকে ছিল মোমবাতি জ্বালানোর কম্পিটিশান, যেখানে আমি নাম দিয়েছিলাম। আর এর ফলাফল তো এখন দেখাই যাচ্ছে। সবে সবে আমি ওই কাঠিটা জ্বালিয়েছিলাম, একটা মোমবাতি জ্বলছিলও না, তার মধ্যেই কাঠিটা আমার নিভে গিয়েছিল। তো আর কি বলবো, কিছু করার ছিল না। তারপরে তো ছিল ডান্স প্রোগ্রাম, আমি সর্বশেষ ছিলাম ওখানে মোমবাতি জ্বালানোর তো আমার হয়ে যাওয়ার পরে ডান্স প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল। আর সুমি প্রথমে নাচছিল, ওর ডান্সটা একটুখানি দেখলাম, কারণ কীরকম কি আমি নাচ শিখিয়েছি, আমার তো নিজের প্রতি কোনো ভরসা ছিল না। তো ওটা দেখলাম। এছাড়াও অনেকে আরও ডান্স করছিল, পাড়ার যত সব ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো ছিল সবাই কিন্তু নাম দিয়েছিল অনেক উৎসাহের সাথে। বোনও নাম দিয়েছিল, কিন্তু সেই কলেজ থেকে আসতে এতটা দেরি করেছিল যে এসে পুরো ঘুমিয়ে পড়েছিল। তো সুমির নাচের পরও আরও দুটো তিনটে নাচ হয়েছিল, যেগুলোও দেখেছিলাম। আর পাড়ার সমস্ত মানুষরা এখানে এসে উপস্থিত হয়েছিল। আসলে গ্রামেগঞ্জে তো সেরকম হচ্ছে যে প্রোগ্রাম হয় না, বা হলেও সবাই যায় না। তো গ্রামের যে ছোটোখাটো প্রোগ্রাম হয় সেখানে সবাই কিন্তু উৎসাহের সাথে আসে, দেখে, বেশ জিনিসটা এনজয় করে। তো তার জন্য এখানে সবাই বেশ ভিড় করেছিল। আমিও ভাবলাম যে একটুখানি দেখেই নিই, কারণ অনেকে যেহেতু কাকিমার কাছে রেখে এসেছি, খাইয়ে এসেছি, তাই ওই টুকিটাকি ডান্স প্রোগ্রামগুলো মোটামুটি একটা দুটো দেখে নিয়েছিলাম। এই যে দেখো একটা ছোট্ট মেয়ে স্টেজে উঠেছে, খুব সুন্দর করে শাড়ি ফুলের গয়না পরে নাচতে তো উঠেছিল, কিন্তু এই এত লোকের ভিড় দেখে ঘাবড়ে গিয়ে নাচছিল না। তার মা কিন্তু স্টেজে উঠে বলছিল যে তুমি একটুখানি ডান্স করো, কিন্তু কিছুতেই সে আর শুনছিল না। তারপরেই চলে এসেছিলাম আমি বাড়ি, কারণ অনি এবারে আর থাকছিল না কাকিমার কাছে। তো এখন বেজে গিয়েছে 9:30। আজকে সারাদিন ঘোরা এসবেতেই কেটে গেল। অনেক দিন এরকমভাবে বাইরে যেহেতু বেরোনো হয়নি, তো তার জন্য মনে হচ্ছে যে অনেকখানি পরিশ্রম হয়ে গেছে। এখানে গিয়েছি ওখানে গিয়েছি, এটা অস্বস্তি হচ্ছে, কারণ অনেক ঘুমিয়ে পড়েছে। আর আমিও রাতে ডিনার করে নিয়েছি। ছোটি আমার জন্য ভোগের প্রসাদের খিচুড়ি নিয়ে এসেছিলো, সেটাই খেয়েছি। কাকিমারা ওখানে যে প্রোগ্রাম হচ্ছে ওখানে রয়েছে, ওখানে এখনো আসেনি, মানে অনেকে নিয়েছিল, আমি আসার পর ওখানে গিয়েছে। এখনো ওখানে অনেক কিছু প্রোগ্রাম হবে, ডান্স প্রোগ্রাম, তারপরে এখনো হচ্ছে যে আবৃত্তি, এসব কম্পিটিশানগুলো সমস্ত রয়েছে, কুইজও রয়েছে। তো আমি এখন চলে এসেছিলাম। আমি তো একটা কম্পিটিশানের নাম দিয়েছি, তো
মোমবাতি জ্বালানো, সেটার অবস্থা তো খুবই খারাপ, একটা মোমবাতি জ্বালিয়েছি। যাই হোক, আমাদের সরস্বতী পুজো খুব ভালো কেটেছে। অনির সাথে, অনিটা প্রথম পুজো ছিল, পুজোটা আলাদা, এবারের পুজোটা আমার জন্য একটুখানি আলাদা ছিল। তো আজকের জন্য ভিডিওটা এতটাই।